আসসালামু আলাইকুম। হ্যাঁ দোস্ত, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যাব আমরা এখান থেকে মরগ্রাম মাদ্রাসা জলসা শুনতে, সেখানে দোয়ার মজলিস হবে। তাই আমরা ভাবছি দোয়ার মজলিস যাব। আমরা তিনজন বের হয়ে গেলাম, আমি, আমার সাথে একজন মৌলানা, সাথে আমাদের সাথী, তিনজন বের হয়ে গেলাম। এখন আস্তে আস্তে যাচ্ছি। এখন আমরা রাস্তায় টোটো ধরবো, টোটো চেপে নিলাম। এখন টোটোতে যাবো আমরা ওই মজলিসে, দোয়ার মজলিসে মরগ্রাম মাদ্রাসায়। আস্তে আস্তে টোটোতে যেয়ে আসি, যেতে যেতে দেখেন আমরা এই কাছাকাছি পেয়ে গেলাম। আপনার সাথে থাকেন, দেখতে থাকেন, মাদ্রাসা দেখতে পারবেন। বড় বড় আলিম আসবে এখানে বায়ান করতে। এখানে আমরা রাস্তাতে যাচ্ছি, এই দেখেন আমরা জোরে কাছে পেয়ে গেছি। মানে আমরা দেখেন যেখানে জ্বর সেখানে পেয়ে গেলাম। ভাবছি এখানে একটা ফোনটা অফ করে নিই, এখানে ভালো ভালো মানে যে আছে দেখতে হয়তো খারাপ ভাবতে পারে, তখন ফোনটা অফ করে নিলাম। অফ করে মানে এখন আমরা অফটা বন্ধ করে আপনি ভিতরে যে আপনাদেরকে দেখাবো। এই যে আমরা ভিতরে চলে আসছি। চলে আসার পর দেখেন আসার সাথে সাথে আমাদেরকে একটা ঘরে ডেকে নিয়ে দেখেন আমাদের নাস্তা দিচ্ছে, মানে মুড়ির সাথে ঘুগনি, তার সাথে বোন্দা দিল। এই যে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল, নাস্তা করা হয়ে গেল। নাস্তা করার পরে দেখেন আমরা সবাই একসাথে নাস্তা করলাম, মানে আমরা সাথী যেগুলো একসাথে এসেছিলাম আমাদের টোটো দিয়ে, সবাই এখানে বসে সবাই নাস্তা করলাম। তারপরে দেখি বাইরেটা দেখে আসি। এই দেখেন এটাই মাদ্রাসা, মরগ্রাম মাদ্রাসা। এই মসজিদের ভিতরে বায়ান হচ্ছে। তারপরে উপরে চলে গেলাম, উপরে যাওয়ার পরে বললাম ক্লাসগুলো দেখে আসি। এই দেখেন এখানে ফার্সি ছেলেগুলো থাকে, ফার্সি। তারপর নুহুমের কামরাটা দেখে আসি। তারপরে দেখে নিচে আসলাম, আসার পরে নুহুমের কামরা এটা। ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কী কামরা? ওনারা বলে এটা নুহুমের কামরা। এখানে ফিরিস রেখে দিয়েছে ভিতরে। তারপর আমরা নুহুমের কামরা দেখে তাই গুলি দিয়ে নুহুমের কামরা পরার পর আমরা এখন দেখবো, মানে ছেলেদেরকে বললাম যে এই দিক দিয়ে কোথায় যাওয়া যায়। ছেলেরা বললো ওই দিকে আরও কামরা আছে। তার জন্য ভাবলাম আমরা ওই ভিতরটায় যাব। যাওয়ার পর দেখবো ওই দিকের রুমগুলো, মানে এটা নুহুমের কামরা ভালো করে দেখে নিলাম। দেখার পর এই গুলিটাতে চলে আসলাম, সামনে আমরা আরও কামরা দেখবো। তার জন্য আস্তে আস্তে যাচ্ছি। আপনারা যদি এখানে মাদ্রাসা আসেন দেখতে পারবেন। তারপরে এই সাইডে দেখলাম যে দেখি না এটা জিদের আর কি কোয়ার্টার আছে। তার জন্য আমরা ফিরে আসলাম, ওখানে আর গেলাম না। তবে একদম জি বললো আমাদেরকে আমার কামরা যাও, ফিরে আসো। তারপরে এই যে মানে খিড়কি দেখা চল নিচে রান্না হচ্ছে, তাই দেখা যাচ্ছে। আমি নিচে নেমে যাবো এখন। আস্তে আস্তে নিচে নেমে আসলাম, আসার পরে জি বললো আমাদের কামরা চলে যাও। তারপরে একটি কামরা চলে আসলাম, জির কামরা এটা, মানে আমাদের এখানে পরিচিত ছিল। তারপরে ভাবলাম অল্প জির কামরা বসে জুড়িয়ে নিই, মানে অনেক সময় ধরে গিয়েছি তো। আস্তে আস্তে করার পর আপনারা সব দেখলেন, দেখার পরে দেখেন এই রুমটা বসলাম, মানে জির কামরা এটা আমাদের সাথে পরিচিত ছিল। তারপরে বসে তবে এখানে সাইডে একটা ইফতার কামরা আছে। ভাবছি ওই ইফতার কামরা যাবো। গল্প হচ্ছে যে আমরা ইফতার কামরাটা আপনাদেরকে দেখাবো, মানে এখানে ইফতার নতুন খুলেছে যে বসে প্রথম। তার জন্য ভাবলাম যে আপনাদেরকে ইফতার কামরাটাও দেখাবো। তার যখন আমরা ইফতার কামরায় ঢুকবো, এই যে ইফতার কামরা চলে আসি। এই দেখেন অনেক ফতোয়ার কিতাব বা মাসাইল কিতাব আছে এখানে সমস্ত, মানে ইফতার নতুন তো তার জন্য বেশিরভাগ হয়তো অত কিতাব নাই, তবু অনেক নাস্তা মাসালি কিতাব, ফতোয়ার কিতাব আছে। এখন দেখেন এই ইফতার কামরাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে অনেকগুলো কিতাব, ইফতার বলতে গেলে অনেক মাসাইল বা ফতোয়ার কিতাব। তারপর ভাবলাম যে অল্প আমার জুতো ছিঁড়ে গেছে, জুতো কিনে নিয়ে আসি। তারপরে এই দেখেন জুতো দোকানে চলে গেলাম, ভাইয়ের সাথে দামাদামি করে জুতোটা, এই জুতোটা আমার পছন্দ হলো। এই জুতোটা বাইরের হাত দেখছেন এই সাইডে, এই জুতোটা আমি নিলাম। তারপরে এখানে পানের দোকানে চলে গেলাম যে একটা পান খেয়ে নিই। তারপরে দোকানটায় যে চাচাকে বললাম যে একটা পান বানিয়ে দেন, চাচা হাসছে দেখে। তারপরে পানটা খেয়ে এখানে আবার চলে আসলাম। এই দেখেন এখানে মসজিদের ভিতরে বায়ান হচ্ছে, মুফতি মুমতাজুল হক বায়ান করছে, যিনি ভালো বক্তা। তারপর আমাদের খাবার দাবার দিল। এই দেখেন আমাদের সামনে বিরিয়ানি চলে আসছে, বিরিয়ানি এখন আমরা খাবো। এখন আমরা বিরিয়ানি খেতে থেকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকেন ভাই, আশা করি পাশে থাকবেন।